হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাতলা মাছের রসা। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার মাছ কটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখো এখানেও আছে মাছগুলোকে আমি সব ভেজে নিচ্ছি এখন। আমি এখানে খুব একটা হলুদ দিইনি, অল্প পরিমাণে হলুদ দিয়েছি, কারণ খুব একটা বেশি হলুদ দিলে মাছ কিন্তু পুড়ে যায়, ভেতর কিন্তু ভালোভাবে ভাজা হয় না। তাই অল্প হলুদ দিয়ে আমি মাছ কটাকে ভেজে নিচ্ছি। রসা বানানোর জন্য এখানে আমি বেটে নিয়েছি 3 টুকরো আদা, 6 থেকে 7 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর কিছুটা সর্ষে। এখানে 1 চামচ জিরে আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, আর এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে মিক্স করে আমি বেটে নিয়েছি। এখন এখানে দেখো এক পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখানে কম হলুদ দেওয়ার জন্য মাছটা কিন্তু পড়েও নি, আর খুবই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখো এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি মাছ কটা ভেজে নেব। দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি কাতলা মাছের রসা বানানোর জন্য। মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবেই সব ভাজা হয়ে গেছে। তেলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি মৌরি, সর্ষে আর কালো জিরে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। আমি একটা পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছিলাম সরু সরু করে। আমার কিন্তু এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে, আর দিয়ে দিলাম একটু আদা, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর অল্প একটু ধনে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো সস। আর সস দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এবার এখানে দিয়ে দেবো সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটাও ভালোভাবে কষিয়ে নেব। তোমরা হয়তো বলবে এটা কেন সাদা সাদা লাগছে, এটা কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য এটা সাদা লাগছে। দেখো এখানে আমার পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা যতক্ষণ না ফুটছে এখানে কিন্তু আমি মাছ দেব না। দেখো মাছের এটার ঝোলটা কিন্তু এখন ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো মাছ। এবার যতক্ষণে জলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এখানে আমি ফুটতে দেব। এখানে অনেকক্ষণই ফুটবে, নাহলে মাছটার ভেতরে কিন্তু নুন ঝাল ঢুকবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখো এখানে কিন্তু মাছের জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। হয়ে গেছে। এখানে আমি মাছটা ভালোভাবে তুলে নিচ্ছি। দেখো রেসিপিটা ঠিক কত সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও খুবই টেস্টি। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে খুবই টেস্টি বা খুবই সুস্বাদু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।